জুম্মার দিনের ফজিলতসমূহ। ১ সপ্তাহের শ্রেষ্ঠ দিন। রাসূলুল্লাহ শাহ বলেন, জুম্মা হচ্ছে দিনের সেরা দিন। সুনান আবু দাউদ হাদিস 1047। ২ জুম্মার দিনে একটি মুহূর্ত আছে যখন দোয়া কবুল হয়। হাদিসে এসেছে, জুম্মার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন আল্লাহর কাছে বান্দা যে দোয়া করে তা কবুল করা হয়। বুখারী ও মুসলিম। ৩ গুনাহ মাফের সুযোগ। রাসূল শাহ বলেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে পরিষ্কার থাকে, মসজিদে গিয়ে ইমামের কথা মনোযোগ দিয়ে শোনে, তার এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা পর্যন্ত এবং অতিরিক্ত ৩ দিন পর্যন্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ মুসলিম। ৪ জুম্মার নামাজের গুরুত্ব। কুরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, যখন জুম্মার দিনের নামায়ের আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয়বিক্রয় ত্যাগ করো। সূরা জুমুয়া আয়াত ৯। ৫ জুম্মার দিনে বেশি দরুদ পাঠের নির্দেশ। রাসূল শাহ বলেন, তোমরা জুম্মার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। সুনান আবু দাউদ। জুম্মার দিনে সুন্নাত আমলসমূহ। গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও ভালো পোশাক পরা, আতর ব্যবহার করা, প্রথম সময়ে মসজিদে যাওয়া, সূরা কাহফ তিলাওয়াত করা, ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা, বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করা। প্রিয় বন্ধুরা, এত সময় আমরা জুমার নামাজের ফজিলত শুনতে পেরেছি। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা আশা করি কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে এই একটি ভিডিও যে জুমার দিনের ফজিলত নিয়ে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা আজকের দিনে আমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে আমরা দোয়া করব, আল্লাহর কাছে চাইব। আবার এই মাসটি বড় গুরুত্বপূর্ণ একটি মাস চলছে, ইবাদতের মাস। জিলহজ মাসের এই প্রথম এই 9 তারিখ 10 তারিখ পর্যন্ত আপনারা বেশি বেশি করে ইবাদত করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহর কাছে দোয়া করুন, বেশি বেশি করে ইস্তেগফার পড়তে থাকুন।